নমস্কার, কৃষ্ণাস ডেলি কুকিং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি বানিয়েছি আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। আজকে আমি সকাল সকাল আমার কিচেন গার্ডেনে চলে এসেছি। এই ফুলকপিটাই আজকে আমি তুলব। ফুলকপিটা অনেক দিন ধরেই বেশ বড় হয়েছে। কি রান্না করব বুঝতেই পারছিলাম না, তাই আজকে ভাবলাম রান্নাই করে ফেলি মাছ দিয়ে। ফুলকপি দিয়ে রান্না করা যে কোনো খাবার খেতে কিন্তু বেশ ভালোই লাগে, আর যদি সেটা নিজের গাছে লাগানো ফুলকপি হয় তাহলে তো কথাই নেই। ফুলকপিটা আমার তোলা হয়ে গেছে। ফুলকপির গাছটা যখন লাগিয়েছিলাম তখন ফুলকপিটা এত বড় হবে ভাবতেই পারিনি, তাই এত বড় ফুলকপি হয়েছে দেখে বেশ আনন্দই হচ্ছে। এবার ফুলকপির শিকড় আমি কেটে আলাদা করে নিচ্ছি, আর পাতাগুলোকেও ভেঙে আলাদা করে নিচ্ছি। খুব বড় বড় পাতাগুলোকে আমি ভেঙে নিলাম, তাহলে যখন রান্না করার জন্য কাটবো তখন শুধু ফুলকপিটাই কেটে নিলে হবে। এখানে ফুলকপি ছাড়া বাঁধাকপিও লাগানো আছে আর একটা ফুলকপিও লাগানো আছে। এবার রান্না করি ফুলকপিটা। তার জন্য আমি এখানে ফুলকপিগুলোকে টুকরো করে কেটে নিচ্ছি। ফুলকপি কাটা হয়ে গেছে, এবার আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকে এভাবে লম্বা করে কেটে নিচ্ছি। এখানে আমার ফুলকপি আর আলু কাটা হয়ে গেছে। এখানে আমার ফুলকপি আলু কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে, আর আমি বাটার জন্য নিয়েছি রসুন, আদা, পেঁয়াজ, 2টো শুকনো লঙ্কা আর একটা টমেটো নিয়েছি। এবার ওভেনে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে আমি মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তেল গরম হলে তাতে সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। এবার মাছগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছ তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে, এবার মাছগুলো কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। মাছগুলোর একদিক ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে উল্টে দিচ্ছি যাতে আরেক দিকও ভালোভাবে ভাজা হয়। মাছগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। মাছ তোলা হয়ে গেছে, এবার ওই তেলে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম আর কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে ফুলকপি ভাজার পর ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এবার ওই কড়াইয়ে আবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে তাতে জিরে ফোড়ন দিয়ে দিলাম আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়েও ভালোভাবে নেড়ে নিচ্ছি। পেঁয়াজ বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ হালকা ভাজা হলে তাতে কেটে রাখা আলু দিয়ে দিলাম। এবার আলু দিয়েও ভালোভাবে নেড়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলু বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে ভেজে নিচ্ছি। আলু ভালোভাবে ভাজা হয়ে গেলে বেটে রাখা মশলা দিয়ে দিলাম। এবার কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার একটা মাঝারি মাপের টমেটো দিয়ে দিলাম। সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। কিছুক্ষণ পর আবার ঢাকা খুলে ভালোভাবে নেড়ে নিলাম। এবার ভেজে রাখা ফুলকপি দিয়ে দিলাম। ফুলকপি দিয়েও ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। এভাবে বারবার করে ঢাকা দিয়ে
আর ভালোভাবে নেড়ে মশলা কষে নিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকা খুলে নিয়ে দেখব মশলা কতটা কষা হয়েছে। মশলা ভালোভাবে কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়েও আবারও ভালোভাবে নেড়ে নিলাম, যাতে মশলা আর জল ভালোভাবে মিশে যায়। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটতে দেব। ঝোল হালকা ফুটে উঠলে ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। মাছ দিয়েও আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। এবার ঢাকা খুলে হালকা নেড়ে নিচ্ছি। মাছগুলোকে আস্তে আস্তে উল্টে দিচ্ছি যাতে মাছ ভেঙে না যায়। যে এখানে ফুলকপি সেদ্ধ হয়ে গেছে আর ঝোলও প্রায় হয়ে এসেছে। এবার কেটে রাখা ধনেপাতা ওপর থেকে দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়েও ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি আস্তে আস্তে ঝোল হালকা করে নেড়ে নিচ্ছি। এবার আমি তরকারি অন্য বাটিতে তুলে নিচ্ছি। ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল রান্না করা হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।